ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি কোথা থেকে আসছেন বলেন? মাদার মসজিদে থাকেন আপনি? ও, তা আমি ঠিক আছে শুনেন, আমি আপনাকে ডাকলাম এই জন্য যে এই ছেলেটা কি আপনি গায়ে ভর দিচ্ছেন বেশি? ছেলেটা গায়ে বেশি ভর দেন না, আপনি ছাইটা থাকে ছেলের সাথে খালি শুধু কথা বলেন। হ্যাঁ, ছেলেটা গায়ে ভর দেন না। ছেলেটা অসুস্থ হয়ে যাক সেটা আপনিও চান না, আমিও চাই না। আমি আপনাকে ডাকছি কথা বলার জন্য। এখন শুনেন, এই ছেলেটা যে সমস্যাটা ছিল, হ্যাঁ, কয়েকটা জিন এই ছেলেকে কয়েকটা অবাধ্য জিন এই ছেলের গায়ে আসছিল। তারা 1 বছরখানিক যাবৎ ছিল, আবার তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, তারা চলে গেছে। ঠিক আছে? তো আপনি এখন দেখবেন এই ছেলে এবং ছেলের পরিবারের কোথাও জাদু আছে কি না, ওরা কি জাদু করে রেখে গেছে কি না, এবং হচ্ছে ওই যে তান্ত্রিক জাদু করছিল সেই জাদুগুলো একটু দেখবেন যে আসলে তান্ত্রিকের আরও নতুন করে কোনো জাদু করছে কিনা আর আগের জাদু আছে কিনা একটু দেখে দেন। কাঠে নাই? এখন জাদুটা কোথায় আছে বলতে পারবেন? ওনার বাড়িতে আছে? হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে ডাকলাম। ওনার বাড়িতে জাদু আছে না? এই ছেলের গায়ে জাদু আছে? গলায় জাদু আছে? ওই জন্য ছেলের গলাটা ব্যথা করতেছে? কথা ঠিকই। আচ্ছা, তো হুজুর আমরা আপনি কি মসজিদের খাদেম? ও তো মুসল্লি। আপনার বয়স কত হুজুর? জি, ইয়ং বয়স। কত হবে? 1,500 বছর, মানে 1500 বছর। 1500 বছরে আপনি ইয়ং। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করবেন? পাত্রী আছে কিন্তু আমাদের। দেরি আছে? আর কয়েক হাজার বছর পরে বিয়ে করবেন? 1500 বছর বয়স হচ্ছে আপনার। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কি দেখতে পাইছেন? সাহাবী তাবেইন, তাদেরকে কখন দেখছেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন হলো আপনি হচ্ছে এনার বাড়িতে যে জাদুগুলো আছে ওগুলো কাটে দেওয়ার ব্যবস্থা করেন তো। বলেন। হ্যাঁ, চেষ্টা করেন, তারপরে। হ্যাঁ, আমি চেষ্টা করবো, আপনি আগে আপনারটা করেন, তারপরে কিন্তু আমি প্রমাণ করবো কোরআনে আয়াত দিয়ে। হ্যাঁ, আপনার বাড়িতে গেছেন? আপনার বাড়িটা কাটা হয়েছে কমপ্লিট? এই ছেলের গলারটা কাটা দেন। কেটে দিচ্ছেন? আর কোথাও জাদু আছে? এই ছেলের আপনার হচ্ছে ওই জিনেরা শরীরের কিছু অঙ্গ ক্ষতি করছে। হ্যাঁ, পুরুষাঙ্গ থেকে শুরু করে ওনার পেটে জাদু করছিল, গলায় জাদু করছিল। এগুলোর অবস্থা এখন কি? গলার ক্ষতিটা বেশি করছে না? আচ্ছা, তো এখন তো জাদু কেটেলেন, এখন কি গলার স্বাভাবিক হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকিৎসা করবেন আপনি জাদু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনি তো অনেক পুরনো, তা আপনার আমাদের কিছু চিকিৎসা করেন। আমাদের গায়ে জাদু আছে দেখেন তো। আমার গায়ে কেউ জাদু করে?
প্রোটেক্টর গ্রাম আর প্রোটেক্টর কোনো তো প্রোটেক্টর আমার দেখতে আল্লাহ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমাকে কে কে জাদু করার চেষ্টা করে হুজুর? পরে আপনার আশেপাশের লোকও করে, যেটা আপনি কাজ করেন জি, এই জগতের দ্বারা, তারা অনেক চেষ্টা করে করার জন্য। সত্য করে বলেন, কোনো মানুষ আমার নামে জাদু করে না। কোনো জিনেরা জাদু করতে পারে সেটা আমি জানার জন্য আপনাকে বললাম। জিনের তো অবশ্যই জাদু করার চেষ্টা করে। হ্যাঁ, সেই জিনদের আমি ধরবো কিভাবে? হুজুর, আমি গত পরশুদিন একটা মেয়ের কাজ করছি। এই মেয়েটাকে আপনি চিনতে পারবেন? শীতলা কাজ করছে। জি, আমরা তো ভালো ইয়ে দেখি। এই মেয়েটা মনে করেন এখন বর্তমান জিন ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, দেখেন তো ওই কোন জিন ওকে ধরে নিয়ে আসেন, তো আমি ওকে আগে একটা ধরে আসার দিয়ে এলাম। ওই মেয়েটার গায়ে এখন জিন জ্বালা করতেছে, মেয়েটা ঘুমাতে পারছে না। তো ধরে আনা সম্ভব না, সম্ভব না? অনেকগুলো আছে। আপনি ওই অনেকগুলোকেই ধরে নিয়ে নিয়ে আসবো। আপনি আপনি খালি লক করেন যে হচ্ছে আমাদের ডাকতেছে হুজুর, খালি লক করেন। হাসিতলার ওই মেয়েটার গায়ে যতগুলো জিন ডিস্টার্ব করতে সবগুলো এখানে হাজির হলো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসছে আসছে। স্বাভাবিক হয়ে যান, স্বাভাবিক হয়ে যান, স্বাভাবিক হয়ে যান। বাইরে ডাকছে। হ্যাঁ, স্বাভাবিক না হলে কিন্তু মার দেব। ডাকছেন কেন? আগে বলেন ওই মেয়েটাকে শরীরে আপনারা কি করতেছেন? ক্ষতি করার জন্য। মেয়েটা কি ক্ষতি করছিল তোমাদের? হ্যাঁ, হ্যাঁ, ও অনেক ক্ষতি করছে। মেয়েটা কিভাবে ক্ষতি করছে? ও চুল ছাড়াটা কেন করে? ও চুল ছেড়ে বেড়াক না নিয়ে রেহা বেড়াক, তোমাকে তো ডিস্টার্ব করতে বলেনি। ডিস্টার্ব করছে দেখি তো ধরছে। আর মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি? এই কথা বলো না, মেয়েটার নাম কি? মরিয়ম। হাবিরা খান ভাড়াবো কিন্তু। মেয়ের নাম মরিয়ম। যে মেয়েটাকে ডিস্টার্ব করতে সে মেয়ের কথা বলো। কণ্ঠ বন্ধ করে দেবো? হ্যাঁ, তাহলে কথা বলো না কেন? স্বাভাবিক হও, মাথা নিচ করো, মাথা নিচ করো, মাথা নিচ করো। হ্যাঁ, এখন বলো, এখন বলো কোন মেয়েটাকে ডিস্টার্ব করতে? কথা বলবা নাকি? কণ্ঠ নালে কেটে দেবো? আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি? কাটবো? না, তাহলে কথা বলো। ওই মেয়েটাকে কেন ডিস্টার্ব করতেছো? আমি কোন মেয়েটার কথা বলতেছি সেই মেয়েটার নাম বলো। হাসিতলা। হাসিতলা কোন মেয়ে? মেয়েটার নাম বলো। অযথা কষ্ট ভোগ করে না, বলো। মেয়েটার নাম কি? এই, একটা মেয়েকে ডিস্টার্ব করতেছিস, তার নাম জানিস না? মেয়েটার নাম বলবি? এই সোজা হ, সোজা হ, সোজা হ বলছি, সোজা হ। মেয়েটার নাম বল, নাম বল, সোজা সোজা। এই ফাজলামি করিস না। আল্লাহ, এক দুই হাত কেটে ফেলার তৌফিক দান করে দাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হাত স্বাভাবিক কর। হাট, সোজা
এই কথা বল, কি নাম, নাম কি? এই আয়শা। আয়শা, তুই কেন আসছিস সেটা বল। কথা বলবি না কন্ট্রোলে ছেড়ে ফেলবো তো। আমাকে কেন ডাকছেন এখানে? আমি বলতেছি, তুমি কোথা থেকে আসছো সেটা বলো আগে। মেয়ের বাড়ির পাশে। মেয়ের বাড়ি, মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি? কথা বলবি? স্যারে জানাবো স্যারে। হ্যাঁ, ভিডিও দিচ্ছে স্যারে নামাবো। সাইরে তো দেবোই, তোমাকে আটকে রাখবো না। আগে বলো যে মেয়েটার নাম কি, যে মেয়েটাকে ডিস্টার্ব করতেছে মেয়েটার নাম কি? বললাম তো কি নাম? আয়শা। আমি তো আয়েশার নামে কোনো জিনকে আমি ডাকিনি। তুমি আসছো কেন? আমাকে তো ডাকছেন। না, আমি বলছি যে হচ্ছে, আমি যে মেয়েটার কথা বলছি সেই মেয়েটার গায়ে যে জিনেটা ডিস্টার্ব করতেছে আমি তাদেরকে ডাকছি। তুমি এরকম করতেছো কেন? পাকা না যাচ্ছ, পাকা কেটে ফেলবো? না, তাহলে এরকম করতে চাও, স্বাভাবিক থাকো। নাহলে পাকা যেগুলো নিয়ন্ত্রণ করতে অফিস সোজা থাকবা, স্বাভাবিক থাকো, স্বাভাবিক স্বাভাবিক থাকো। এখন বলো তুমি কোথা থেকে আসছো? কে এরকম করতে চাও না? বলো কোথা থেকে আসছো? কথা বলবা না? কথা বলবা? এই কথা বলতেছি তো। কথা বলতেছ, কথা বলো। বললাম তো ফাঁসি তোলা চলে আসছে। হাসি তাহলে আমি কোন মেয়েটার কথা বলছি, তুমি কোথা থেকে আসছো? হুজুর সামনে আসেন তো, মহিমানন্দ বাজারের হুজুর সামনে আসেন। হুজুর, হ্যাঁ বলেন। ওই বদ মহিলার ডাকছেন কি আপনি? হ্যাঁ, এই বদ মহিলার কথা আমি বলিনি তো। আমি বলছি আমার হাসপাতালে একটা পেশেন্ট আছে। হ্যাঁ, এই পেশেন্টের গায়ে যে জিনেরা ডিস্টার্ব করতেছে আমি তাদেরকে ডাকছি। সে নিজেটার নামই বলতে পারছে না, তাহলে ওরা কার গায়ে থেকে ধরে নেন? জানে সবই কিন্তু আমি করতেছি। ফাইনাল করতেছে। হ্যাঁ, আর কন্ট্রোলে চিপে ধরবো না কন্ট্রোল কাট কেটে দেবো? সাহায্য করেন। সাহায্য করবো? পিছনেই থাকে, হ্যাঁ পিছনে থাকে, আমি সাহায্য করতেছি। আপনি ওদের বাইরে হতে দেবেন না, ঠিক আছে? ওদেরকে আটকে দেবো আমি। আটকে দেন। মানে কি আটকে পড়তেছে? হ্যাঁ, সিকিউরিটি আটকে পড়ছে। আটকে পড়ছে? হ্যাঁ, মানে বের হতে পারবে না। আটকে পড়ছে না সবাই, না হ্যাঁ। সিম্পলি মতো মানে বের হতে পারবে না। এখন আপনি বলেন, ওদেরকে জিজ্ঞাসা করেন আমি এটার নাম কি, আপনি জিজ্ঞাসা করেন। বল মেয়ের নাম কি? এই ওই তো। নাম তো বলে না। কান জোরে একটা থাপড় মারে না, জোরে জোরে। আমি হাত ইয়ে করেছি, আপনি কান হাত বোঝায় দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার। জোরে বিসমিল্লাহ আকবার। হ্যাঁ, কান ফেটে দিয়ে রক্ত বাইর হয় জানি। আল্লাহ, কান ফেটে দিয়ে রক্ত হয়। বিসমিল্লাহ লাগছে? ঠিক আছে, এই যে আমি কথা বলতেছে শিকার হয় না তো। শিকার হয় না। আর ঠ্যাং ধরে আসার মানে না, ঠ্যাং ধরে মানে না আসার। ধরেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, ধরেন আর আসার আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর কি করতেছেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কি করতেছেন এটা? এখন কি করতেছেন এটা? শুয়ে আছে মেয়েটা। শুয়ে আছে। এখন ওকে জিজ্ঞাসা করেন কোন মেয়েটার গায়ে ডিস্টার্ব করতো।
বলে না? বলে না। বলে না? ও কি মেরে ফেলবো? মেরে ফেলে দেন। মেরে ফেল দেবো? হ্যাঁ। এ কি খারাপ জিন? খান্নাস। খান্নাস? শয়তান। ওকে সামনে উপস্থিত করেন, সামনে ধরেন, এবার আমার সামনে ধরেন। কাটা গেছে? এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে? হ্যাঁ। আর ধরে থাকে না, তুলে নেবে। কেন তো গায়ে আগুন লাগছে? আগুন লাগছে। আগুন লাগছে, ফুটতেছে? উঠতেছে। ফুটতেছে? আর যতক্ষণ পর্যন্ত না পুড়ে গেছে ততক্ষণ ধরে থাকে। রহস্য হয়ে গেছে। আর ছাইগুলো বাতাসে উড়ে দেয় না, ছাইগুলো কেউ নিতে পারে না। চলে গেছে? আর কিছু আছে এখন? না। ওই নারী ভস্য। খান্নাস নারী, আর কেউ খান্নাস আছে? নাই আর। হ্যাঁ? ওই মেয়েটাকে আর কেউ ডিস্টার্ব করতেছে? হ্যাঁ? ওই খান্নাস গুলো থাকলে ওগুলোকে নেশে, ওগুলোকে তুলে দেই। হ্যাঁ? হ্যাঁ, সবই ওগুলা। এই হুজুর, আমি হচ্ছে যে মেয়েটার আমি চিকিৎসা বলতেছিলাম, সেই মেয়েটার নাম আপনি বলেন। আমি এটা খোঁজটা নিয়ে আপনি মেয়েটার নাম বলেন। এতক্ষণ লাগতেছে? দেখেন, আপনি কি বলতে পারছেন না নাকি পাবেন না? আমরা কারো জায়গাটা আরো সহজ করে দেব? হ্যাঁ? হ্যাঁ। জায়গাটা আমার শ্বশুর বাড়ি, চেনেন? হ্যাঁ? আমার শ্বশুর বাড়ি কোথায়? হাসিতলা। ফাঁসিতলা। ফাঁসিতলা আমার শ্বশুর বাড়ি কোথায় দেখতে পাচ্ছেন? দেখতে পাওয়া যাচ্ছে না? হাসিতলার মাস্তা গ্রাম। পূর্ব পাশে। হ্যাঁ, পূর্ব পাশে, আমাদের ঠিক আছে, পূর্ব পাশে মাস্তা গ্রাম। নাস্তা গ্রাম। হ্যাঁ, মাস্তার মাজারটা দেখছেন? মাদ্রাসার ওখানে, মাদ্রাসার অপোজিট রাস্তাতে আপনি বাম দিকে চলে আসুন। হেফজা মাদ্রাসা আছে। হেফজ মাদ্রাসা না, ওটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। ওই লাইট আছে নাকি না? ইবতেদায়ী মাদ্রাসা থেকে আপনি পূবে ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী না দাখিল মাদ্রাসাটা, দাখিল মাদ্রাসা থেকে একটু ব্যাগে এসে মানে পূবের দিকে ব্যাগে এসে বাম হাতে একটা রাস্তা আছে, ওই রাস্তা সোজা ডাইরেক্ট রাস্তার মাথা তার বাড়ি। হ্যাঁ, চলে যান। এখানে এক মিনিট তো। হ্যাঁ ভাই, এলো ঝাপটা খুলে দেন তো ভাই। ওই বড় ভাই, ঝাপটা খুলে দেন। না ভাই, না গরম লাগছে না এখন, এটা খুলে দেন। হ্যাঁ ভাই, আসতে হবে। ভয় কেন ভাই? ওটা ভয় নেই, ভরসাও নেই। যে কোনো সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কেউ তো এতক্ষণ লাগে? আপনিও দেখেছি ভেজাল করতেছেন। ভেজাল লাগে আপনার মধ্যেই নাকি? হুজুর না পেলে ওখান আমি পারবো না, বলেন। পারবো না। হ্যাঁ, এখন তো শেষ কথা এই কথা বলেন। আমার শুনেন, পারবেন না কে? সরাসরি জিন হাজির। আপনি এই মসজিদে ১,৫০০ বছর ধরে আছেন, আপনি এই বাড়ি খুঁজে পাচ্ছেন না? না, ১,৫০০ বছর ধরে কোথায় ছিলেন হুজুর? আপনার ছেলেটা কষ্ট দিচ্ছেন কেন? বিভিন্ন জায়গায় ছিলাম। বিভিন্ন জায়গায় ছিলেন, আচ্ছা। আপনার ছেলেটার গায়ে অত ভর দেন না, একটু ছাইটা থাকেন আর ছেলেটাকে স্বাভাবিক রাখেন।
আমি বারবার একই কথা বলতেছি এখন স্বাভাবিক রাখছি তো আমি। আচ্ছা ঠিক আছে, ছেলে মুখ ভাঁজ করে কেন? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক থাকবেন। এখন বলেন, আপনি হচ্ছে 1500 বছর থেকে আছেন এক জায়গায়, আপনি এক জায়গাটা পরিচিত না? তাহলে বেশি দিন নাই, আমি অল্প কিছু দিন হতে আছে। আমাদের মসজিদে অল্প কিছুদিন হলে আসছেন, কয় হাজার বছর হলে আসছেন? কয়শো বছর? অল্প সামান্য কিছু কয়দিন? এক সপ্তাহ? তো হবে না, 6 মাস। 6 মাস? এক সপ্তাহ বেশি 6 মাস? এক সপ্তাহ কম সময় 6 মাস? 1 সপ্তাহ বেশি। এক সপ্তাহ বেশি 6 মাস? তো এখানে এক সপ্তাহ তা আপনাদের এখানে আরো সিনিয়র কে আছে, যে আলেম জ্ঞানী লোক দিয়ে মানে বিজ্ঞ আলেম লোক আছে কেউ? আছে। আর একটা কথা শুনুন, আপনাদের হচ্ছে মধ্যে দৈত্য জিন আছে, দৈত্য জিন। হ্যাঁ, এই দৈত্য জিনের দরকার আমার, জায়গা তো ধন ভান্ডার আছে আছে। দৈত্য বলতে কিছু নেই। জিন হাজির। আমরা যে গল্প শুনি দৈত্য জিন, এই যে আলাদিনের চেয়ার নিয়ে এসেছে, দৈত্য বলতে কিছু নেই। এই চেয়ার কুড়ি পাওয়া যাবে? জিনের প্রকার আছে, এক যে ইফরিত আছে। হ্যাঁ, ইফরিত জিন। এই ফ্রিজ জিনেরই দরকার আমার। এই দৈত্য জিন এ খুব খারাপ জিন না, এ খুব খারাপ না। সুলাইমানের সঙ্গে ছিল ইফরিত। হ্যাঁ ঠিক আছে, এখন বুঝে পাইছি। যিনি রানী বিলকিসের চেয়ার নিয়ে আসতেছিল, হ্যাঁ, এই ফ্রিজ জিন, ওনাকে কোথায় পাওয়া যাবে? সরাসরি জিন হাজির। হ্যাঁ, ওনাকে পাবো না আমি। ওনার বংশধর নাই? অবশ্যই আছে। সেই বংশধরকে আমার দরকার, আমি রানী বিলকিসের চেয়ারটা নিতে চাই। আমার পক্ষে সম্ভব না। ওই ফ্রিজ জিনে আমাকে আপনি খুঁজে পাবেন না কোথাও। আমার পক্ষে আনা সম্ভব না। আপনি খালি বলবেন, আমি আনার দায়িত্ব তো আমি আছি এখানে ইনশাল্লাহ। ওই ইফরিতের দরকার আমার, দায়িত্বশীল ইফরিত চাই, একজন আলেম বিজ্ঞ ইফরিত যিনি, ওদের ওনার দরকার। আপনি ওনাকে বলেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। বললাম তো। আপনি দাওয়াত করেন যে আপনার বয়স তো 1500 বছর, তাই না? তা আপনি আরও একটা আগে গেলে ইফরিত জিনের সাথে দেখা হয়, তাই না? তা আপনি একটা ইফরিত জিনের সাথে আপনি কথা বলেন যে হুজুর আপনাকে এক ভাই আপনাকে আসতে বলছে। হ্যাঁ, বলেন এইভাবে। সম্ভব না তো, বললাম তো আমি ইফরিতকে সম্ভব না আনা কেন আমার তা আপনি হার্টটা এরকম করতেছেন কেন? আপনি জাদু করতেছেন? না আপনার না আপনার নাম আব্দুর রহমান না? জাতি কেন, আমি কেন জাতি করবো? হ্যাঁ সেটাই তো বলছি, আপনি জাদু করতেছেন মনে হচ্ছে। না জাদু করলে করেন, জাদু জানেন আপনি? না না না, একটা জাদু শিখান তো আমাদের। জাদু আমার মুখেই তো আসে না, আমি জাদু করতে আচ্ছা ঠিক আছে, আপনি একজন আলেম মানুষ, আপনি পড়াশোনা করছেন? না তেমন বেশি করে নেই। কোরআন শরীফ পড়তে পারেন? পারি, কয় পারা পড়ছেন? এমনি নজর না। নজরে না? তো মাশাআল্লাহ, মেলা কিন্তু পড়ছেন, অত মনে হয় আমরা পরিবারই পাইনি। হ্যাঁ, আমাদের সামনে হুজুর আছে, উনি কয় পারা পড়ছে? মানে হাফেজ। মানে হাফেজ? খালি সিরিয়াল এখন দিয়ে করছেন হাফেজ? আপনি কেমনি বুঝলেন উনি হাফেজ? মানে হাফেজ। কিভাবে বুঝলেন উনি হাফেজ? কিভাবে বুঝলেন? ওনার চেহারা দেখে করলেন? চেহারা দেখে কেন বলবো আমি? তাহলে মাদ্রাসায় পড়ছে, হিফজ মাদ্রাসায় হাফেজ। তা আপনি কিভাবে জানেন? তথ্য খুঁজে বাই করছেন? হ্যাঁ, ধন্যবাদ। এখন শোনেন, ওনাকে যখন চিনছেন আপনি, ওনার বাড়ি কোথায়? আমতলা। হ্যাঁ, মোগামতলা? কেনা করলো? হ্যাঁ শুনেন, ওনার শ্বশুর বাড়ি চলে যান। ওনার শ্বশুর বাড়ির ভাড়াটা আমি দিচ্ছি, আপনি ওনার শ্বশুর বাড়ি যান, যা যা দেখেন ওনার ওয়াইফ কি করতেছে আমাকে একটু বলান। চলে যান, ওনার শ্বশুর বাড়ি চলে যান। চলে গেছে। চলে গেছেন? এখন ওনার শ্বশুর বাড়ি যাওয়া তো ওনার ওয়াইফ কোন ঘরত আছে, ওখানে আমরা ফোন দেবো। বলেন কোন ঘরত আছে? একা আছে না দুইজন আছে না তিনজন আছে? আমার ব্যাখ্যা আছে। একা আছে? কার সাথে আছে? ওনার সাথে কোন ফোনটা আছে, ফোনের নামটা বলেন। ওনার সাথে আছে ছেলে। ফোনটা দেখা কেন, এরকম ফোনটা দেখা কেন, কোন ফোনটা আছে? এটা নয়, ওনার কাছে কোন ফোনটা আছে সেই ফোনটার নামটা বলেন। বারম ফোন আছে। বাটন ফোন আছে? তো ফোন দেন, ফোন দেন। কোন ঘরত আছে উনি?
উনি ঘুমাত আছে না চেতন আছে? ঘুমাই আছে। ঘুমে আছে? হ্যাঁ। ডাক দিলে তো ভেজাল হয়ে যাবে, ডাক সরা হয়ে যাবে। এখন শোনেন, ওই মেয়েটার গায়ে কতগুলো জাদু করা আছে দেখেন তো, একটু ফয়েলি করছে মানুষের। ও নিজের মধ্যে বিবাহ করছে। বিয়ে করুক নিজের মধ্যে, ঠিক আছে, কিন্তু ওনার নামে কেউ জাদু করছে স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ করার জন্য? জাদু করছে কে জাদু করছে? আমার পরিবারেরই। আচ্ছা, এই জাদুগুলো আমি নষ্ট করে দিতে চাই, বুঝছেন? তা আপনি যেহেতু একজন আলেম মানে, কে করছে এটা বলবেন? বলেন তো যে কে করছে? মেয়ের বাবা মাই করেছে, কিন্তু মাধ্যমিকটা করেছে। ও আচ্ছা, তান্ত্রিক মাধ্যমটা করাছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি শোনেন, আমি ওই মেয়েটার জাদুগুলো সব নষ্ট করে দিতে চাই। ওই মেয়ের কোন জায়গা থেকে জাদু করছে জানা যাবে কি? ওই কোন তান্ত্রিকের কাছ থেকে করছে? তান্ত্রিক থেকে করছে আপনার ছেলে সোনাতলার ওই দিক থেকে। সোনাতলার ওদিকে তান্ত্রিক? তান্ত্রিকের নামটা বলতে পারবেন? বলতে পারবো না। ওই এবং তো আর আসবে না। কোন জায়গার ভিতরে এটা হতে পারে? সোনাতলা কোন জায়গার ভিতরে বলতে পারবেন? আরিয়ার ঘাট। আরিয়ার ঘাট না, ক্লাইন্ট আছে ওখানে? আর কোনো কিছু আছে এটি? ওখানে আর কিছু আছে? আরিয়া ঘাটের কোনো গ্রামের নাম বলতে পারবেন? না, অত দূর বলবো না আমি। না, শুধু গ্রামের নামটা বলেন, আরিয়া ঘাটের কোন গ্রাম? বলছি আমি আরিয়ার ঘাট। তার ভাবে মধ্যেই দেখ, আর বেশি যাবে না। আচ্ছা, ধন্যবাদ। হুজুর শোনেন, আমার উপর কোনো কিছু এই হুজুরের উপরে কি কি খাওয়াইছে দেখেন তো। না, ওদেরকে এখনো কিছু বলে নাই। হুজুরকে কোনো কিছু করে নাই? হুজুরের গায়ে জাদু আছে? না, হুজুরের বাড়ির ঘরত, বিছনের তলে, খাটের তলে, তোষকের মধ্যে, বালিশের মধ্যে, পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করা আছে। সে কোথায় জাদু করা আছে? আমার বাড়ির বাড়ির বলতে দক্ষিণ সাইডে। কোন মানে ওনার নিজের গ্রামের বাড়ি দক্ষিণ সাইডে জাদু করা আছে? আর দক্ষিণ সাইডে জাদু করা আছে। সিস্টেমে কি করা আছে তোলা করে আমি এতে তুলে দিচ্ছি, প্রেশানি হয় না। আর হচ্ছে শুনেন, ওনার বাড়ির ওই দক্ষিণ সাইডে যাতে জাদুটা তুলে দেন তো ভাই, ওই তাবিজটা তুলে দেন। তাবিজ কবজ কি কি আছে, জাদু সব জাদুগুলো তুলে, সুশীলতা কথা বলেছিল। হ্যাঁ, সুশীলতা কিছু করা আছে? শ্বশুর বাড়ি কেন করা থাকবে? আপনার বাড়িতে করা আছে। হ্যাঁ, ওনার বাড়িতে যে জাদু করা আছে ওটা একটু তুলে দেন। দেখেন তো, আমরা ওখানে যান, যা ওখানে হাত দেন। মোমেন জিন সবসময় সজাগ। হুজুর, এখানে হাত দেন। আমি উঠাচ্ছি আমি। আচ্ছা, ওঠেন। উঠাচ্ছি আমি। বুঝছে? ধন্যবাদ। আর ওনার হচ্ছে ওনার শ্বশুর বাড়ি যান, মেয়েটার গায়ে কতগুলো জাদু করা আছে, ওই জাদুগুলো একটু কেটে দেন। এর মস্তিষ্কে জাদু করা আছে। মস্তিষ্কের জাদুটা একটু নষ্ট করে দেন। স্বামীকে দেখতে পারে না। হ্যাঁ, সেটা তো জাদুটা কেটে দেন। জাদু কেটে দিচ্ছে আমি। মেয়েটার গায়ে আর কোথাও জাদু আছে? না, গায়ে তাবিজ আছে? তাবিজ নেই। তাবিজ নাই, কিন্তু ওই মস্তিষ্কে যে জাদুটা করা ছিল সেটা কি খাওয়ানোর মাধ্যমে ছিল? খাওয়ানোর মাধ্যমে ছিল। সে এখন সেটা কি পেটের কোনো ক্রিয়া করবে? পেটে না, ওটা আমি ঢেলে দিচ্ছি, আমি পেটে ক্লিয়ার করবো না। ওই মস্তিষ্কে জাদু সারা শরীরে কোথাও জাদু নাই? না, জাদু সব তুলে ফেলেছে? ওটা হয়েছে। আর কোনো সমস্যা আছে? না, আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আর আপনার আর কি কষ্ট আছে? ওই হ্যাঁ, আমি তো ফার্স্টে তো ওই কাজই করলাম, শুরু করতে। আমি এটা আসতে চাচ্ছি, হ্যাঁ, এটা তো ক্লিয়ার হয়ে যাবে। সেটা তো এখন ক্লিয়ার হইলো। আর আর দ্বিতীয়ত এমন আমি প্রশ্ন ইয়া করে নেই। আপনার কেউ করতে না পারে এরকম কিছু। সেটা শুনি, আমার মামার যে জাদুগুলো ছিল ওগুলো প্রথমেই আমরা কেটে দিলাম, তারপরেও শেষে আবার সেটা দিলাম। না, গলায় জাদু ছিল, আমরা তো এটা চেক করার জন্যই ওনাকে ডাকছি। আমরা তো প্রথম দিন কাজ করলাম, কতখানি কাজ আছে এটা মুমিন দিন ছাড়া হবে না। ওরা তো শয়তান কাজ করে চলে গেছে, ওরা চলে গেছে, কিন্তু জাদুতে আরো আছে কিছু বাকি আছে, ওটা
ওটা কাটবো কি দিয়ে? মমিনদিন ছাড়া ওটা কাটা সম্ভব না। এই ভাই আমার পরিবারের কথা আমি দেখতেছি। হুজুর, ছেড়ে দেন আমাকে। হুজুর আপনাকে ছেড়ে দেবো এখন ইনশাল্লাহ। আপনি হচ্ছে একটু আর একটা 1 মিনিট কথা বলেন। এই যে এর নাম কি? পিছনে ক্যামেরা ধরে আছে। হ্যাঁ, আমি কেমন করবো? আচ্ছা নাম তো জানার কথা। আচ্ছা, নাম জানবি কিভাবে? নাম না বললে কেমন আচ্ছা জানবি? কোন বিকাশ কোন ভাষা? ওনার গায়ে দেখেন তো কোনো জাদুঘর আছে? আমার গায়ে না, আমার পরিবার। এনার পরিবার, এনার বাপ মা ও চেনেন? দেখেন তো এনার বাসা চলে যান। ওনার বাসা কোথায়? পাঁচপাড়ায়। পাঁচপাড়া, এটাও চেনেন? আচ্ছা, পাঁচপাড়া ওনার বাসা যান। বাসা যায় দেখেন তো ওনার বাপ কি করেছে, ওনার মা কি করেছে, ওনার বাপের 2 হাতে কি আছে দেখেন তো? ওর বাপ কি করতেছে? ওনার বাপের 2 হাতে কি আছে দেখেন তো? 2 হাতে কিছু নেই এখন। ওনার বাপের 2 হাতের অবস্থা কি? হাতের অবস্থা ভালো। কেমনে ভালো দেখলেন আপনি? ওনার বাপের 2 হাতে কি ধরে আছে? কিছু একটা ধরে আছে তো? দেখেন তো কি ধরে আছে? ওনার বাপ যা দেখেন ওনার বাপে কি ধরে আছে? 2 হাত না দেখে কোন কে? বলেন যে আমার বাবা এখন কোথায় আছে তাহলে হবে। ওনার বাবা কোথায় আছে বলেন তো? বাসায়। বাসায় আছে? বাসায়? ফোন দিয়ে না শুনুন দেখি, দেখি সত্যি এখন। বাসায় আছে না? বাসায়? বাসায় কিন্তু এখন কি দোকানে আসছে নাকি বাসায় আছে? ওনার বাপের 2 হাত দেখছেন আপনি? ওই লাঠি আছে হাতে। হ্যাঁ, এই তো মিথ্যা কথা হয়ে গেল। উনি তো, ওনার বাবা তো হাতি নাই, আর ওর কোথায় লাঠি আছে? কেমনে দেখলেন? না দেখে বলেন। আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? হাত নাই। আপনি তো মিথ্যা কথা বলতেছেন। যার বাপ তাই গো, আমি কব না। আপনি কার বাসায় গেছেন দেখেন একবার। আমার বাড়ি একটু আগে দিয়ে জানান তো দেখি, আমার বাড়িতে কিন্তু মমিনদিন আছে। আমার বাড়ির সাথেই কিন্তু একটা মমিনদিন আছে আর আমার বাড়িতেও থাকে। ভিডিও